আজকে হলো মঙ্গলবার, মঙ্গলবারের সকাল 7:30, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে দেখো বেশ কিছু কভার অর্ডার করা হয়েছিল, স্কুটি, বাইক আর গাড়ির তিনটেরই চলে এসেছে। কিন্তু কালকে রাত্রেবেলা পরিয়ে আবার খুলে ফেলা হয়েছে, কারণ আমাদের বাড়ি যে সমস্ত সেনাবাহিনীরা আছে ওরা তো টেনে ছিঁড়ে ফেলবে, তো সেই ভয়ে। আর উঠেছি খানিকক্ষণ, বাইরের কাজ সেরে এবার ঘরের কাজ ছাড়বো বলে আসলাম। তো আমি সকালবেলায় এবার ঘর মুছে নিচ্ছি। তো ঘর মুছতে গিয়ে একটা কথা আমার মনে হচ্ছে যে এই শাপলাগুলো দেখে আর কদিন পর থেকেই শাপলা পাওয়া যাবে। কদিন বলা ভুল, হয়তো প্রায় মাসখানিকের কাছাকাছি। দুর্গাপুজোর অনেকটা আগে থেকেই শাপলা পাওয়া যায়। আচ্ছা, একটা কথা বলি, তোমরা গতকালকে ভিডিও পাওনি, তার কারণ হচ্ছে আমি গতকালকে কোনো ব্লগ করিনি, যার জন্য তোমরা ভিডিওটা পাওনি। অনেকে জানতে চাও, তো ওই জন্য আমি বলে দিলাম। এই যে চা বাবু, চা খেয়ে আসি। না 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 না, ভুল বলছি, আমি চায়ের দোকান ছিলাম না, আমি একটা আমার নিজস্ব দরকারে ছিলাম। কোথায় গেছিলে নিজস্ব দরকারে? হ্যাঁ, আমার নিজস্ব একটা দরকার ছিলাম। ওই যে বলেছিলাম না যে আমি একটা জায়গায় ভর্তি হয়েছি। তুমি তো এই তাদের বাড়িতে গেলাম। মাথায় মেহেন্দি লাগানো একটা, ওই মেহেন্দির দাগ পরা একটা গেঞ্জি ছিল, সেই গেঞ্জিটা পরেই বেরিয়ে গেছো। এটা মেহেন্দি লক্ষ্য করনি? এটা মেহেন্দিরই দাগ। কালো কালো মনে আছে? হ্যাঁ, মনে আছে সেই চুল কালো করতে গিয়ে লেগে গেছিল? ফুল থেকে এরকম হয়েছিল। হ্যাঁ, পাটি পড়ে গেছিল। যাকে ড্রাইভিং শিখতে গেছিলে? না, শিখতে যাইনি, ওর কাছে গেছিলাম। মানে ও বললো কিনা ঠিক আছে আমি বিকাল 4টার সময় ফোন করছি। আমি ফোন করতে হবে না, আমার ফোনটা খারাপ আছে, আমি নিজে আসবো। আমাদের মুড়িটা একটু বেশ ভালোই লাগে, কারণ ও খায় সন্ধ্যেবেলা, আমি খাই সকালবেলা, আবার রাত্রিবেলা কখনো খাওয়া হয়। মানে এক কথায় আমাদের মুড়িটা ভালোই লাগে। 1 কেজি করে আনলে এই কদিন যায়, এই 6-7 দিন। 6-7 দিনও যায় না, তারও কম যায়, মানে লাগে বেশি আর কি। তো আমাকে জিজ্ঞাসা করছে যে কি রান্না করবা। আমি বললাম আজকে আর তেমন কিছু রান্না করব না, একটু আলু সিদ্ধ দেবো আর পটল সর্ষে বানাবো। গতকালকে পটল রেখেছিলাম, সেই পটলগুলো আজকে রান্না না করলে কালকে আবার একদম শুকিয়ে যাবে। বেলা বেশ ভালোই হয়েছে, কপালের সিঁদুরটা ঘেটে গেছে কাজের জন্য। এই কাজ ও কাজ করছি টুকটাক করে। তবে আজকে ওয়েদার ভালো, এমন না মাথার ওপর জলের ফোঁটা পড়ে সিঁদুরটা নেমে গেছে, যেটা অন্য সময় হয় আর কি। রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর এই যে একটা হচ্ছে স্কুটির কভার, একটা বাইকের কভার। এই কভার দুটো ও এখন সেলাই করতে নিয়ে যাচ্ছে। এবার সেলাই করলে টেকসইটা অনেক কদিন হবে। রাজুর কালকে রাত্রে 103 টেম্পারেচার হয়েছিল, তো সেই গামলা করে মুড়ি খাচ্ছে। আর এদিকে কিন্তু গাড়ি রাখার যে গ্যারেজটা তৈরি হচ্ছে সেই কাজও অনেকটা এগিয়ে গেছে। তাও এই দেখো উপরে ঝালটগুলো লাগানো হয়ে গেছে, এখনো বেশ কিছু কাজ বাদ আছে। আমি আজ রান্না করতে করতে তেমন কিছু শেয়ার করিনি, আসলে রান্না করতে বসেছি আর উঠেছি, খুব অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে গেছে, ওই জন্য আর শেয়ার করা হয়নি। এই ছাউনিটা হচ্ছে দেখে আমার একটা কথা খুব মনে হচ্ছে, যখন বৃষ্টি পড়বে অনেক সময় কিন্তু বৃষ্টিতে ভিজেও কাজ করা হয় উঠোনে, তোমরা সেটা আমার ভিডিওতে দেখেছো। তো তখন কিন্তু আর এভাবে ভিজে কাজ করতে হবে না। উঠোনের তো অনেকটা অংশই ধরো ঢাকা থাকলো, তখন কিন্তু মোটামুটি যাই হোক নিজেকে বৃষ্টির জল থেকে বাঁচিয়েও কাজ করা যাবে। আমি তো রান্না করেছি আলু সিদ্ধ আর পটল সর্ষে, এই তরকারিগুলো কাকলি দিল। ওখানে রয়েছে চিকেন, থোর ভাজা, আর রয়েছে লোটে মাছ। সকালবেলা আজকে লোটে মাছ রেখেছে, তো লোটে মাছ আমার খুব ভালো লাগে, দেখি একটুখানি খেয়ে। দারুণ হয়েছে রান্নাটা। আমি আগে না লোটে মাছ গোটা গোটা রান্না করতাম, কিন্তু আমি না এখন আর গোটা রাখতে পারি না, সে ভেঙে গুড়িয়ে লটর পটর হয়ে যায়। মনে হয় কি গোটা রাখবো, দিয়ে আবার কি মনে হয় থাক ঝরঝরেই করি, কে খাবে কে খাবে না ওরকম শুধু মনে হয়। আর টুলটার ওপরে এই জামা কাপড়গুলো ছিল বলে সোফার ওপর ছড়ানো রয়েছে, কাজ মিটে গেলে তারপর আবার টুলটা জায়গায় চলে আসলে আমি আবার ওগুলো ভাঁজ করে রাখতে পারবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি কর্তার স্নানের পর। এখন ভাবলাম একটুখানি এদিক ওদিক ঘুরি, এদিক ওদিক বলতে তো ওই বাড়ির মধ্যেই। তো বন্ধুরা একটু বেরোচ্ছে, আমি আর আমি আমি আর আমি দুজন, আমি বেরোচ্ছি এখন একটু দরকারে। চলে আসবো 3 দিন পর, বলছি চলে আসবো 3 দিন পর। আমি আর আমি যাচ্ছি, আমি তুমিও আমি। আসো, গাড়ি কোথায়? বাইরে? এসো। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘরে মা একটা বাংলা মুভি দেখছে, দেখো আমি একটুখানি আসছি। বেশ কিছু দিনের মধ্যেই কাশফুল ফুটবে, তো কাশফুল প্রচুর, এই যে মানে কাশফুলের কুড়ি ধরে গেছে, কয়েকদিনের মধ্যেই ফুটবে। তবে কাশফুলটা কিন্তু অনেকদিন থাকে, তাই না বলো? শরৎকালের শেষ অবধি পুরো থাকে, হেমন্তকাল পড়া অবধি। কারণ ওই রাস্তা দিয়ে যেতে আসতে গিয়ে দেখি। তো এদিকে একটু এসছিলাম ছোট্ট দরকারে, ওই জন্য ভাবলাম একটু শেয়ার করি তোমাদেরকে। আকাশে মেঘ লেগেছে,
মানে কি বলবো, এই জায়গাটায় নানান রকম চিন্তা ভাবনায় আর শেয়ার করতে তোমাদেরকে অনেক কিছু খেয়াল থাকে না। ও বেলায় আমার মা বোন এসেছিল, তো ওদের সাথে কথা বললাম, টাইম দিলাম, কিন্তু যে আমি একটু ভিডিও শেয়ার করব সেটা আর করা হয়নি। চেষ্টা করেছিলাম ঘরে গিয়ে একটু ঘুমাবো, কিন্তু এখানে না ভীষণ আওয়াজ হচ্ছে, সেই ঝাল দিচ্ছে তো মেশিনে করে, বিভৎস আওয়াজ হচ্ছে। ঘুম তো হবেই না, শুয়ে থেকেও দরকার নেই, ওই জন্য একটু বাইরেই বসে রয়েছি। ভালো করে এখন দুপুরে ঘুমিয়ে নিই আমরা সবাই মিলে। এই তো ভাদ্র মাস, আশ্বিন মাস পড়ে গেলেই বেলা ছোট হয়ে যাবে। ভাদ্র মাস থেকেই ছোট হতে শুরু করে, কিন্তু আশ্বিন মাসে একটু বেশি বোঝা যায় যে বেলাটা ছোট হয়ে এসেছে। দেখো, একা বসেছিলাম দেখে আমার কর্তা আমার পিছনে বসে পড়েছে, এখন দুজনে বসে বসে কাজ দেখছি। এখন ওটা কি একটা পড়েছিল, মনে হয় বাচ্চাদের কোনো খাবারের প্যাকেটে ওই জিনিসটা ছিল, আমাকে জিজ্ঞাসা করছে এটা কি। ভাবলাম এটা হয়তো ঘড়ি হবে। নিচে আর বসে থাকতে ভালো লাগছে না, ভাবলাম একটু ছাদে আসি। এখন টিনগুলো লাগাচ্ছে, আজকেই কাজ কমপ্লিট হয়ে গেছে, সামান্য অল্প কিছু কাজ বাদ আছে, ওটা পরে একদিন করে দেবে। এখনো এগুলো গাদা করা এখানেই পড়ে রয়েছে, দেখতে ভীষণ খারাপ লাগছে। আর ওখানে তো এখনো কাজ শেষ হয়নি, ওই যে টুলটার উপর দাঁড়িয়ে আছে, কাজ শেষ হলে তারপরে ওগুলোর ব্যবস্থা করব। মনে হচ্ছে কি বিদ্যুৎ চমকাচ্ছে, তাই না বলো? সকালের দিকে যেমন অনেক কাজ সারতে হয়, সন্ধ্যের দিকেও আজকে অনেক কাজ সারতে হলো। ওই ধরো উঠোনে কাজ চলছিল, ওনারা চলে গেল, তারপরে ঝাঁট দিলাম, পরিষ্কার করলাম, গাড়িটা সাইডে রাখা আছে, উঠোনে কাজ চলছিল বলে গাড়িটা এখনো আনেনি, রাতের দিকে এনে রাখবে। আর তারপরে বাসন ধোয়া মাজা করলাম, যা ভাত ছিল, আজকে ভাত রান্না করেছিলাম দুপুরেই হয়ে গেছে। দিয়ে আমি ওকে বললাম কি যে মা বললো মুড়ি খাবো, বাবাকেও রাত্রে আমি ভাত দিই না। দিয়ে ওকে বললাম তুমি কি করবা, ভাত খাবা? যদি বলো খাবো তো করবো, আর নাহলে আমরাও ওই ছাতু মুড়ি খেয়ে নেবো। বললো আর ভাত করতে হবে না, ছাতু মুড়ি খেয়ে নেবো। আর ও একটুখানি বেরিয়েছে, মানে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে আমি তারপর আবার তোমাদের সামনে আসলাম। আজকে দুপুরের ভাতটা অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি খেয়েছি, তো একটু খিদেও পেয়ে গেছে, ভাবলাম কটা মুড়ি আর একটু ছাতু নিয়ে নিই। এবার নিয়ে নিয়েছি জল, অল্প চিনিও নিয়ে নিয়েছি। আমি খুব বেশি ঢেল ঢেলে করে খাই না, যেটা আমার কর্তা খায়। এক গাদা জল নেবে, দিয়ে মুড়িটাকে একদম যাচ্ছে তাই করে দেবে, মানে একদম ঢিল ঢিল করে দেবে। না, আমার মনে হচ্ছে একটু জল লাগবে জানো, ক্যামেরাটা অফ করে একটুখানি জল দিয়ে নিই। এই যে একদম পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, খুব বেশিও না খুব কম না। আর জানো তো, ওই ছাতুটা আমার বেশি ভালো লাগে মুড়ির সাথে, ভাতের সাথে আমার বাড়ির সবাই আবার ভালোবাসে খেতে, তো আমি ওই জন্য মুড়ির সাথে নিয়ে নিয়েছি। আর আমার জল দেওয়া ভাতে বেশি ভালো লাগে আলু পোড়া, যেটা আজকে পোড়াবো ভেবেছিলাম, কিন্তু কাকুলি কাঠে রান্নাই করেনি, ও আজকে গ্যাসে রান্না করেছে, তো সেই কারণে আর আলু পোড়া হয়নি। ভাতও নেই, ভাতও করা হবে না, ভাত করবো না বলছি তো। আমার কর্তা আবার কি করবে জানো, ওই রাত দুপুরে এসে হয়তো 10:30টার সময় নিজেই ভাতের হাঁড়ি চাপিয়ে দেবে, ভাত হয়ে যাবে। আসলে রাত্রিবেলা ওর মনটা একটু ভাত ভাত করে, তো দেখা যাক কি হয়, হতেও পারে নাও হতে পারে, হওয়ার না হওয়ার মাঝখানে ঝুলে রয়েছে। এটাই হয় গো আমাদের সাথে, আমরা মেয়েরা মুখে বলি এক, মনে ভাবি আর এক, আর যেটা মনে ভাবি সেইটাই শেষমেশ করে ফেলি। আসলে বিষয়টা হচ্ছে, আমি ভেবেছিলাম ভাত করব না, কিন্তু আবার দেখলাম ও সকালে উঠে খায় না, অনেক বেলায় খায়, তো সেই কারণে ভাবলাম না থাক, রাত্রিবেলা ভাতই খাক। তো সেই কারণে আবার এখন রাত্রির বাজে 10টা 10, তো আমি আবার গ্যাসের ধারে চলে এসেছি ভাত বসাতে, সিদ্ধ ভাত করব। তা করতে করতে দেখেও চলে এসেছে, এসেই না ঘরে যাচ্ছে। আমি এই জায়গার আলোটা জ্বালিনি, এখন যে আলোটা দেখতে পাচ্ছ সাইড দিয়ে আলোটা দিচ্ছে, ওটা ও ঘর থেকে চার্জার লাইটটা এনে দিয়েছে। অন্ধকারে বসেই ভাত রান্না করছি, ঘরটা দেখে আসলো, দিয়ে যেই এইদিকে তাকিয়েছে, দেখছে আমি রান্না করছি। এখানে একা বসে রান্না করছি দেখে তো এক প্রস্থ আমাকে বকে নিল, কেন তুমি এখানে অন্ধকারে একা রান্না করছো, এটা ওটা অনেক কিছু। তো যাই হোক, বললো তুমি কি সিদ্ধ ভাত করছো, তাহলে লঙ্কা ভাজা করবে তো? আমি বললাম হ্যাঁ। বললো ঠিক আছে, তুমি এখানেই বসো, আমি ঘর থেকে সব এনে দিচ্ছি। তো ঘর থেকে দেখো কটা শুকনো লঙ্কা এনে বালতির ওপর যে থালাটা উপর করে রেখেছিলাম মাটি মাখানো, সেইখানেই লঙ্কা রেখে দিয়েছে, আর তেলও নিয়ে এসছে। আর এদিকে দেখো কি আনতে যাচ্ছে। আমি না লঙ্কা ভাজলে ওই গোল হাতায় করে ভাজি, সুবিধা হয়, ওই গ্যাসের ওপর ধরি, হয়ে যায় তাড়াতাড়ি। আবার কি বড় কড়াই বসায় লঙ্কা ভাজার জন্য, নয়তো একটা পোড়া বাটি আছে তাতেও করি। এখন ওটা ও আমাকে দিল, আমি ওটাতেই ভাজবো। আর কি খোঁজাখুঁজি করছে জানো, ওই যে তেনারা আমার একখানা চপ্পল নিয়ে কোথায় হাওয়া দিয়েছে কোনো ঠিক নেই। আমি যেই পরে রান্নাঘরে আসবো দেখি একটা আছে আর একটা নেই, ওই জন্য ওকে বলতেই ও একটু খোঁজাখুঁজি করছে। গাড়ির ঘরে গেল, আসলে ওইখানেও রাখে, গতকালকে রাত্রেবেলা ওইখানে রেখেছিল, শেষমেশ এদিক ওদিক খুঁজে রাস্তা থেকে নিয়ে আসলো জানো। আবার নিয়ে আসলো তো নিয়ে আসলো, কেটে দিয়েছে। কিরকম বলো তো? এবার আমার জুতোটা না বারবার করে ওই বারান্দাতেই তুলে রাখতে হবে গেটের ভিতর, না হলে আর কোনো উপায় নেই। খুব একটা ভালো সিদ্ধ হয়নি আলুগুলো, আসলে চালটা নতুন তো,
ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছে, 10টা 10-এ বসিয়েছি, দেখো এখন 11:30 বাজে, ভাত কমপ্লিট, পুরো ঘরে নিয়ে চলে এসেছি। লঙ্কা ভাজার চালটা এখনো নাকে আসছে। যখন লঙ্কাটা ভাজলো সবাই একটু করে কেসে নিল, যতজন ঘুমিয়ে গিয়েছে ওদের ঘরেও দেখি কাশছে। আসলে ফ্যান চললে ওই তেল ঝালটা খুব টানে, আর ঘুমন্ত অবস্থাতেও কাশি হবে, লঙ্কা ভাজার তেল ঝাল এমন। তো যাই হোক দেখি। আর এই যে এখানে ভাত বাড়লাম, ও দেখো দুপুরের একটু পটল সর্ষে রয়েছে, আমি রেখে দিয়েছিলাম, ওটা আমি খেয়ে নেবো। এখন আর কেউ খাবে না, ওটা আমাকেই খেতে হবে। আর আমার ভালো লাগে পটল সর্ষে খেতে। পটল উঠেছে পর থেকে, পটলের একটু দাম কমার পর থেকে আমি যা পটল খাচ্ছি না, মনে হয় 20 কেজি পটল খেয়ে ফেলেছি। যেদিনই কিনি 1 কেজি, যেদিনই কিনি 1 কেজি, 500 খুব কমই কিনি। রাত্রের খাওয়া কমপ্লিট করলাম, বিছানাটাও ঝাড়লাম, শোয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো আর কি বন্ধুরা, সারাটা দিন সাথে ছিলাম, যেমনটা পেরেছি যতটা পেরেছি শেয়ার করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। রাত্রি প্রায় 11:30 বাজতে চললো, মানে খাওয়ার পরেও অনেকটা টাইম বাইরে কাজ করেছি। তো আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে।